বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা যখন বললেন বিবি বলো তুমি কি স্বপ্ন দেখছো, ডাক দিয়ে বললেন স্বামী আমি স্বপ্নে দেখতে পাইছি আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার পেট নিচে নামিয়ে দাও, এমন উঁচু হয়ে দাও আমার এই পেটটা আর নিচে নামে না। স্বামী গো এই স্বপ্নটা দেখার পর আমার আর ঘুমে ধরে না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, বনে থাকে বনবাদুরি বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ের বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, কথা বলেন ঠিক না বেঠি? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ডাক দিয়ে বললেন বিবিরি ইসবিরু ধৈর্য ধরো, দা গুড নিউজ কামস স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে। এরে বিবি তোমার এই পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না, এই ব্যাখ্যা আমাদের এই মুসাল্লাম বুজুর্গ বলে দিবে, তবে এখন নয় ফজরের নামাজের পরে আমি তার কাছে যাব, এই কথাটা আমি ব্যক্ত করব, এরপরে উনি আমাকে বলে দিবে, এরপরে আমি তোমাকে জানাবো স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। আর আমাদের বাইরা এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা খপ করিয়া ইমাম বুখারীর বাবার দুইটা হাত ধরে ধরে কয় স্বামী গো আল্লাহ রাসূল বলছেন আপনার কিতাব থেকেই পড়ছি, আমার বন্ধুগণ আমার ভাইরা আলেম যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর খাস শাগির্দ এবং ছাত্র। ডাক দিয়ে বলেন স্বামী আমি আপনার লিখিত কিতাব থেকে জানছি পড়ছি বুঝছি বিশ্বাস করি মা বাবার দোয়া আল্লাহ সন্তানের ক্ষেত্রে ফিরত দেয় না, কাজে আমি মা হইয়া দোয়া করব আপনি বাবা হইয়া দোয়া করবেন এই বাচ্চার কোনো ক্ষতি যেন না হয়। বাজান রে আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, এই মজলিসে কে বাপ হারা বইছে একটু দেখেন না, বাপ মার জন্য দিলটা নরম হয়নি, কার জানি মা বাপ কবর থেকে কান্দারে ডাক দিয়ে বলি পুত্রী মা ফিরে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না, খবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মা বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, ছেলে মেয়ের কান্নার দরুন ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী বাজান একটু মায়া লাগা আল্লাহর কাছে বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। ভাই আজকে তোমার বাবার জন্য কান্না আসে না, আজকে তোমার বাবার জন্য একটু কান্না আসে না, মনে রাখবা কামাতা দিন তুদানো যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপনার জন্য কান্দি, আগামীতে তোমার আমার জীবিত তোমার আমার জন্য খাইব, কথা বলো ঠিক না বেঠি? এ ভাইয়া তোমার বাবা আছে তাই তুমি বুঝতেছো না এই নিয়ামতের কি দাম, যার বাবা নাই এই এতিম ছেলেটার সাথে মিশে দেখো, এইরকম ছোট বড় অনেক মাদ্রাসা এতিম বাচ্চা আছে, অনেক বাচ্চাদের বাপ নাই মা নাই। আমার বন্ধুগণ আমার ভাইরা আমি একটা কথা 1 মিনিট আধা মিনিটে বলি, আমার এই মাদ্রাসায় আসর নামাজের পর বারান্দায় দাঁড়াইছি, বাচ্চাদের খেলা দেখতেছি, হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল, দেখি একটা বাবা, কোন ছাত্রর বাবা আমার চিনা নাই জানা নাই, একটা বাবা হাতের মধ্যে বিস্কিটের প্যাকেট চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে, আপেল কমলার প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে। মুহূর্তের মধ্যে দেখলাম বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তানের নজরে বাপ পড়ে গেছে। এবার সন্তান খেলা বাদ দিয়ে রে বন্ধু
একটা ছাত্র নজর করে দেখলাম তার গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লায় জর্জরিত। ছাত্র ভাইটা ডাক দিয়া কয়, আমি আর আজকে খেলতাম না, ওই যে আমার আব্বা আইছে, আমি আমার আব্বার কাছে চললাম। বাজানো কোন বাপের আমি তুই বুড়া কইয়া গালি দেই, কোন বাপরে তুই আমি বুড়া কইয়া গালি দেই। আরে দেখ এই বাবা এই ঘামের পানিতে ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়ের দিকে দেখলেন না, হাতের টোপলাগুলি নিচে দুই হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয়, মনে হয় আমার বুকে আমার বন্ধুগণ ছেলেটা কাছে বাপজানকে সালাম দিল, বাবাও সালামের উত্তর দিল। এক পর্যায়ে আব্বু ছেলে মেয়ে, ছেলে আর পিতা পুত্র যখন আদর করতেছিল, দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। কিন্তু বাদান হঠাৎ করে আর একটা ছাত্র যেখানে দাঁড়িয়ে আছি আমার থেকে কয়েক গজ দূরে, কয়েক হাত দূরে কোনার মধ্যে খাড়াইয়া ওই বাবার আদর দেখে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বু কি আর আসবে না? কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাইরে যার বাবা নাই সে বুঝে কত বড় নিয়ামত নাই, যার মা নাই সে বুঝে কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুরে আমার ভাইরা লম্বা করার কোন সুযোগ নাই, আমার ভাইরা ফিনিশিং এর দিকে যাই। ইমাম বুখারী বাবা বলতেছেন, ঠিক আছে বিবি, সন্তানের মা যেহেতু তুমি, আমি যেহেতু বাবা, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। এবার বাদান আমার ভাইরা শর্ট করে বলে দিলাম, যখন ইমাম বুখারীর পিতা চলে গেলেন মসজিদে, হাম সবক ভাইকে বুজুর্গর কাছে যা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমার বিবি তো একটা স্বপ্ন দেখছে, স্বপ্নটা দেখে খুব ঘাবড়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ আপনি একটু বলি দেন না। ডাক দিয়ে বলে, কি ব্যাখ্যা, কি স্বপ্ন আগে আমারে খুলি বলো। বলে, আমার বিবি স্বপ্ন দেখছে আমার বিবির গর্ভে পেটটা বারবার উঁচু হয়ে যায়। এই কথাটা শোনা মাত্র ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ টান দিয়া বুকের সাথে জড়ায় ধরে কবলে একটা চুমা দিয়া কয়, ব্যাখ্যা আমি পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনার দয়া কইরা জান্নাত দিয়া দেয়, আপনি আমারে থুইয়া জান্নাতে যাইবেন না, আপনি আমারে থুইয়া জান্নাতে যাইবেন না। ভাই কোন আলেমদেরকে তুমি ঘৃণা করো, কোন কেরাত পড়নেওয়ালাদেরকে তুমি দৃষ্টি অন্য নজরে দেখো, কটু কথা বলো, একটু খেয়াল করো বাবা। ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আল্লাহর বান্দা, আল্লাহ যদি আমারে মাফ করি, দয়া করি জান্নাত দেয়, আমি ছুঁয়ে যাইতাম না। আপনিও আমার হাত ধরে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারও দয়া করে মাফ করে জান্নাত দিয়ে দেয়, আপনিও আমারে ছুঁয়ে যাইবেন না, ছুঁয়ে যাইবে। বলে, আল্লাহ তাআলা কবুল করলে আমরা উভয়ের জন্য আল্লাহর দয়া চাই। এবার শোনো তোমার সব বিবির স্বপ্নের ব্যাখ্যা। আমি তোমার চেহারার মধ্যে নূর দেখিয়ে বুঝতে পারতেছি, তোমার বিবির গর্ভে এমন একটা সন্তান আল্লাহ দান করছে, এই পরিবারের জন্য, গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা নূরানী সন্তান বানিয়ে দিবে। নমুনায়ে নায়েবে রাসূল, নমুনায়ে নবী, অর্থাৎ নায়েবে রাসূল। আল্লাহু আকবার। ইমাম বুখারীর দাড়ি যেমন ছিল, আমার নবীর দাড়িও তেমনই ছিলেন। আমার বন্ধুগণ, ইমাম বুখারীর চেহারা যেমন ছিল লাল সুন্দর, আমার নবীর চেহারা এই রকমই লাল সুন্দর ছিল। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শামাইলে তিরমিজি পড়ে দেখবেন আল্লাহ রাসূলের চেহারার আকৃতির বর্ণনা, গঠন সব অঙ্গর সাথে যেইভাবে বলা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্ম যেই দিন হইছে, আমার নবী, মাশাআল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাইরা আদামিনী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ওই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আপনার সন্তান এই জগতের লাই শিক্ষিত একজন গুণীধর ব্যক্তিত্ব হবে, যে যার মাথা এলেমের মাথা, সম্মানের মাথা, কিয়ামত পর্যন্ত উজু থাকবে, কেউ কোনোদিন নিচু করতে পারবে না। এখন আপনারা শর্ট করে বলেন, সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের কিতাব এই জমিনে আছে না নাই? আরো জোরে করে বলেন, আছে না নাই? কতদিন থাকবো বলে?
তাহলে আমার বাইরা বুখারী শরীফ যতদিন সহিহুল বুখারীর মুসান্নিফের শান মান ততদিন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ তোমার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না হাসি ছাড়া, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না হাসি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, জাকের সরে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান বহুদূরে মাদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। মদিনায় যেতে মন চায়নি? কার চায়? আল্লাহর সামনে হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। আল্লাহকে সামনে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত শুরু বলেন, বহুদূরে মাদিনা, বহুদূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া কর দয়া আল্লাহ, দয়া কর, জোরে দয়া কর দয়া আল্লাহ, পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে আল্লাহ নামের জিকির হবে, আল্লাহর উদ্দেশ্যে।
উচ্চ আওয়াজে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জবান খুলে জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা একরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, বিভিন্ন মহান মহল্লা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ইয়ং জেনারেশন কলিজার টুকরা বন্ধুতুল্য আমার যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার পথে যিনারা আছেন, মেরে লখতে জিগার তালাবা আজিজু, উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ থেকে মাদারিস থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরামগণ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে উম্মতের হক্কানি উলামা একরামদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দয়া মায়া করে দান করছেন, একটি মাদ্রাসাকে কেন্দ্র করে ওই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে উম্মতুল উলামায়ে কেরামগণ আসবেন, তাশরীফ আনবেন, তাকরীর নসিহত পেশ করবেন। যিনারা এখানে উপস্থিত হয়েছেন এবং পথে আছেন, আসতেছেন, আসবেন, এসেছিলেন, আল্লাহ তাআলা সকলকে হালাইনে তারাক্কি দান করেন, হায়াতের মধ্যে বারাকা দান করেন। এবং আমার ডান সাইডে যে মুরব্বী বসে আছেন, আমি তার নাম মুখে নিয়ে বেয়াদবি করতে চাই না, শ্রদ্ধার সাথে ওনার বাবা রুহানিয়াতকে শ্রদ্ধা করে ফাইজিয়াতকে পাওয়ার আশায় শাশুড়ি হুজুরের হায়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ভরপুর বরকতের আশায় আমি সম্মানের সাথে বলছি, আজকে আমাদের ডান সাইডে যে মুরব্বী বসা আছেন, আমাদের সামনে চেয়ারে আসনে বসে সমাসীন হয়েছেন, আল্লাহ তাআলা শাশুড়ি হযরতের হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। এই সমস্ত বুজুর্গদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন, চাঁদপুর জেলার গৌরব, আমাদের অনেক তরুণ উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা, উম্মতের হক্কানি আলেমদের অন্যতম একজন আলেম, আল্লাহ ওই হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। এক কথায় সবার জন্য আল্লাহর দরবারে বললাম, ওয়ারাফা'না লাকা যিকরাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আওয়াজ দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আপনাদের সুপরিচিত সন্তান, বর্তমান সময়ের তরুণ উদীয়মান আলোচক, ইসলামিক আলোচকের খাতায় নাম লেখাইছেন আমাদের অনেক আলেমদের সুন্দর স্নেহের আদরের পাত্র। ছোটবেলা থেকেই যে আমাদেরকে মহব্বত করেন, বড়দেরকে ভালোবাসেন, আমাদের সে স্নেহের কারি নিয়ামতুল্লাহ সাহেব, উনি এই মাদ্রাসাটা বড়দের পরামর্শ নিয়ে অনেক কষ্ট করে মুজাহাদা করে এই বৃষ্টির সিজনেও বড়দেরকে এখানে আনছেন, শুধুমাত্র নবীর ঘরটাকে কি করে উজালা করা যায়, দুনিয়া আখিরাতে কি করে শান্তি পাওয়া যায়, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, পাড়া প্রতিবেশী পড়োশীদেরকেও দেশবাসীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। আল্লাহ তার এই নিয়তের মধ্যে বরকত দান করে, আল্লাহ ভরপুর কামিয়াবি দান করে। আবার বলেন আমিন। এবার আসেন, বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, আপনারা আছেন, মাদ্রাসার কি প্রয়োজন, কেন দরকার, এ বিষয়ে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে ১৫০০ বছর আগে ওহী নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবী, আমি যে জিকির আপনার উপর নাজিল করলাম, জিকির নাম কোরআন, এই কোরআন আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি সম্মানের কিতাব বানাই দিলাম, মহা সম্মানের কিতাব বানাইলাম। সুবহানাল্লাহ। আমি এই কিতাব যে দামি কিতাব, মহা সম্মানের কিতাব আল্লাহর পক্ষ হইতে, এটা আমি বলছি, তবে বলার আগে মাদ্রাসার পক্ষে আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার সমস্ত হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় 3 গুণের দ্বারা। বলেন কয় গুণ? একটু আওয়াজ দেন বাবা। মেরে লখতে জিগার আজিজ তলাবা, আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান, মুরব্বীদের সামনে রেখে উত্তর দেন, কয় গুণ? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় 3টা গুণের দ্বারা। কয়টা গুণের দ্বারা? সেটা ছোট মাদ্রাসা হোক, বড় মাদ্রাসা হোক, 3 গুণে গুণান্বিত হবে যে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান সফল। সুবহানাল্লাহ বলে। সেই 3 গুণ কোন 3 গুণ? নাম্বার 1 বৈশিষ্ট্য। বলেন কি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর ব্যাখ্যা হলো 2টি। নাম্বার 1 ইলম, নাম্বার 2 আমাল।
এলেম এবং আমল, এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আদর্শ। আদর্শ কি হওয়া উচিত, কার হওয়া উচিত? উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সুন্নতের উপর আমল করে যে মাদ্রাসার ছাত্রগণ, শিক্ষকগণ, কর্তৃপক্ষগণ, এলাকাবাসীগণ আল্লাহ রসুলের আদর্শকে যারা মানে, যে শিক্ষা প্রতিষ্ঠান মানবে, অনুসরণ করবে, এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা মানবে, এক কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা পূর্ণ ইস্তেকামাত থাকবে, জানার মাধ্যমে, মানার মাধ্যমে। কয় নাম্বার গুণ হইল? বাকি থাকলো কয়টা? একটা। শেষ 3 নাম্বার গুণ হলো উদ্দেশ্য। উদ্দেশ্যের কোনো শাখা নাই, উদ্দেশ্য একটাই। আল্লাহ বলেন, যারা মাদ্রাসায় পড়াবে, যারা মাদ্রাসায় পড়বে, যারা মাদ্রাসায় দান করবে, যারা মাদ্রাসায় দান নিবে, যারা মাদ্রাসার পক্ষে বয়ান করবে, যারা মাদ্রাসার পক্ষে বয়ান শুনবে, যারা আসবে, যারা বলবে, যারা শুনবে, যারা ব্যবস্থা করবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য, পড়নেওয়ালা একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো ওয়ালিউনজিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। আর এই উদ্দেশ্যকে সফল করতে দিয়ে যদি কখনো কোন ধরনের কোন রূপরেখা বাতিল তার রূপ উন্মোচন করে, বাতিল ফেরকা তার দল ভারী করে যদি হক ওয়ালাদেরকে খলুসিয়াত অর্জন করনেওয়ালা, হকের পক্ষে ইস্তেকামাত থাকনেওয়ালা, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকা, এদের উপরে যখন কোনো ষড়যন্ত্র করে, হামলা করে, মামলা করে, ঝামেলা ফালায়, তাহলে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ এবং উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের রূহানি সন্তানগণ তাদের উদ্দেশ্যকে ঠিক রাখার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচানোর জন্য, অপরকে বাঁচানোর জন্য, বাতিল ফিরকা চোখ রাঙানিকে ভয় না করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করতে চাইবে না। ওয়ালিউনজিরু কওমাহুম, উদ্দেশ্য একটাই, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, অপরকে বাঁচায় দেওয়া। এই নির্দেশটা কার? বলেন না কার? আরেকবার আল্লাহর নামটা জোরে নেন না, কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? চাঁদপুরের মুজাহিদের ঈমান এই জন্য বৃদ্ধি, ঈমান যেন বৃদ্ধি হয় কোরআন তেলাওয়াতের পক্ষ থেকে বিশুদ্ধ নিয়তের দ্বারা, এটার মুজাহাদা করে গেছেন চাঁদপুরের জমিনে আল্লাহ ওয়ালাগণ, তন্মধ্যে উজানির মরহুম কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এবং তার সাহেবজাদা মোবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি সহ, এবং আরো মুজাহাদা করেছেন, আরো চেষ্টা চালিয়ে গিয়েছেন চরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি সহ, আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত উম্মতে মুহাম্মাদীদের একটাই চিন্তা, কোরআনের পক্ষে থাকবো, ঈমান বাড়াবো, বেঈমানদের কাছে মাথা নত করে ঈমানের পথ থেকে ইসলামী আন্দোলন করা বাদ দেব। এটা শিক্ষা দিয়ে গেছেন উম্মতের হক্কানি উলামায়ে কেরাম। তো বলেন, কোরআন তেলাওয়াত মুমিনগণের সামনে করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিতে ভয় পাচ্ছেন? আমি কি বানিয়ে কথা বলছি? কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون বেলাদার হফজ কুরআন হুশদার জাগ শাদি মিস্ত দুনিয়া হুশদার খানদানে কুরআন ওয়া যিকরে লিসা হর কেরাই মিস্ত আস্ত আজ মুফলিসা বলো আউয়াল আলিফ বা তা খানি যিকর আন্দার সে খানদান কাই তোয়ানি। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? এবার আসেন পিছনের কথায় ফিরে যাই, যেটা মুকাদ্দামায় বলেছিলাম, সূচনা লগ্নে বলেছিলাম, প্রিফাসে বলেছিলাম, ভূমিকায় বলেছিলাম। বলেন তো দেখি, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের পক্ষে থাকলে, এই কোরআনের পক্ষে থাকার নিয়ত করে নিজে আলেম হইতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, মেয়ে হইছে মেয়েটাকে কোরআন শিক্ষা দেব, ছেলে হইছে ছেলেকে কোরআন শিক্ষা দিব, এই নিয়ত যদি বাবা মা হয়ে করি, বাবা মার দাম বাড়বে না কমবে? বলেন বাবা মার দাম বাড়বে না কমবে? মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে ওয়ালি কওমিকা ওয়া সাউফা তুসআলুন, কোরআন যেহেতু সম্মানিত, কোরআনের পক্ষে দাঁড়াই থাকবে, সেটা মা বাপ হোক, এলাকাবাসী হোক, আলেম হোক, তলবে এলেম হোক, ধনী হোক, গরিব হোক, দাঁড়াই থাকবে, তাদেরও সম্মান আল্লাহ বাড়ায় দিবে।